আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা আন্তর্জাতিক বইমেলার মেলা প্রাঙ্গণে। বিভিন্ন স্টলে স্টলে কিন্তু আমরা ঘুরে দেখেছি এবং বিভিন্ন লেখক লেখিকাদের সাথে কিন্তু সাক্ষাৎ হয়েছে আমাদের। বিভিন্ন স্টল থেকে বিভিন্ন রকমের বই প্রকাশকরা করেছেন লেখক লেখিকাদের। এর মধ্যে একটি অন্যতম, যেটা আমাদের ভারতবাসীর কাছে, বিশেষত বাঙালিদের কাছে অতি গর্বের বিষয়, নেতাজি। সেই নেতাজিকে নিয়ে দ্বীপ প্রকাশনী থেকে একটি বই প্রকাশিত করেছেন ডক্টর জয়ন্ত চৌধুরী, যিনি নেতাজি গবেষক হিসাবে পরিচিত। আসুন তার কাছ থেকে আমরা এই বই সম্পর্কে কিছু জেনে নিই। পেয়ে গেছি নেতাজি গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরীকে। আজকে বই মেলায় দাদার বই প্রকাশিত হয়েছে নেতাজিকে নিয়ে, তো সেই সম্পর্কে আমরা কিছু জেনে নেব। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে 30 বছর আগে লিখেছিলাম নেতাজি গেলেন কোথায়। সেটা নিউ সাহিত্য ভারতী কুটির থেকে বেরিয়েছে। আর দ্বীপ প্রকাশনী থেকে আমার যে বইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেপথ্যে নেতাজি, এই বইটা বেরিয়েছে। এছাড়াও আমার তো অনেকগুলো বই আছে, সুভাষ কিংবা নেতাজির মা, নেতাজির আধ্যাত্মিক ভাবনার উপর, সন্ন্যাসী দেশনায়ক সুভাষ, নেতাজি, এই মৌলিক দিক দিয়ে, নেতাজির বিভিন্ন মৌলিক দিক দিয়ে লেখা, কোন চর্বিত চর্বণ নয়। বিশেষ করে ক্ষমাপর সুভাষ, এই বইটাকে আমি প্রমাণ করার চেষ্টা করেছি। নেতাজি সম্পর্কিত যাবতীয় মিথ্যাচার যেগুলো হয়েছে, যে থিম গুলো হয়েছে, ওই থিম গুলো ভাঙার চেষ্টা করেছি। যেমন নেতাজির বিবাহের গল্প মিথ্যে, চিতাভস্মের গল্প মিথ্যা, সবচেয়ে বড় যেটা সাহেবকে মারেনি, আর এই এলগিন রোডের যে গাড়িটা দেখানো হয়, এইভাবে শিশির বসু গাড়ি চালিয়ে নিয়ে যায়নি। আমি তথ্য প্রমাণ দিয়ে লিখেছি এবং রিসার্চ ওয়ার্ক। আমি যখন মুখার্জি কমিশনের ডেপোনেন্ট ছিলাম, সেখানে বহু তথ্য পেয়েছি, যাতে স্পষ্ট কোনো এয়ার ক্যাশ হয়নি এবং কোনো ডিএনএ টেস্ট করা সম্ভব নয়। অ্যানিটা এমিলি সমস্ত মিথ্যা। আমার যাবতীয় তথ্য আমি আমার ক্ষমা করে সুভাষে দিয়েছি। জয় হিন্দ।